রাজনীতির মাঠে বড় বড় ইস্যু নিয়ে সংঘর্ষের কথা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। মুরগির বিষ্ঠার ভাগ নেওয়াকে কেন্দ্র করে শুরু বিরোধ, আর সেই বিরোধ গড়ালো বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে। অভিযোগ, সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণ, ভাঙচুর, এমনকি ব্যাংকের তালা ভেঙে টাকা লুটের ঘটনাও ঘটেছে। আর সেই মামলায় এবার আদালতের নির্দেশে কারাগারে গেলেন জামায়াতের ৩ নেতা। ঘটনার শুরু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও বাজারের পাশে। সেখানে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানির লেয়ার মুরগির খামার রয়েছে, আর সেই খামারের মুরগির বিষ্ঠার ভাগ নিয়েই তৈরি হয় বিরোধ। গত ৭ এপ্রিল রাতে সেই বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এক পর্যায়ে হয়ে ওঠে আরও বেগতিক। স্থানীয়রা বলছেন, সংঘর্ষের সময় হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে, ভাঙচুর করা হয় প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি একটি ব্যাংকের তালা ভেঙে টাকা লুটের অভিযোগও রয়েছে। অর্থাৎ যে বিরোধের সূত্রপাত মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে, সেটি শেষ পর্যন্ত রূপ নেয় বড় ধরনের সংঘর্ষে। এখানে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সামান্য একটি অর্থনৈতিক স্বার্থের বিরোধ কিভাবে এত বড় সংঘর্ষে রূপ নিল। একদিকে বিএনপির নেতাকর্মী, অন্যদিকে জামায়াত ইসলামের নেতাকর্মী। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শেষ পর্যন্ত গড়িয়েছে মামলা পর্যন্ত। ঘটনার পরের দিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়েছে। আর সেই মামলাই এখন নতুন মোড় নিয়েছে। রবিবার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে যান জামায়াত ইসলামীর ৩ নেতা। তারা আদালতে জামিনের আবেদন করলেও আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কারাগারে যাওয়া ওই ৩ নেতা ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। রাজনীতির মাঠে ক্ষমতা, প্রভাব কিংবা আদর্শের দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে শুরু হওয়া বিরোধের পরিণতি যে ৩ রাজনৈতিক নেতার কারাগারে যাওয়া পর্যন্ত গড়াবে, তা হয়তো কেউই ভাবেনি। এখন প্রশ্ন, এই মামলায় সামনে আর কতজনের নাম যুক্ত হবে, আর সংঘর্ষের ঘটনায় ওঠা অভিযোগগুলোর শেষ পর্যন্ত কি হয়, সেদিকেই নজর সবার। মুরগির বিষ্ঠার ভাগ থেকে রাজনৈতিক সংঘর্ষ, ফুলবাড়িয়ার এই ঘটনা এখন রীতিমতো আলোচনার কেন্দ্রে।